ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.1.4 এর ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। ক, খ ও গ পর্যায়ক্রমে সমাধান করব। প্রশ্নে বলা আছে 5/8, 15/24। তাহলে এটাকে আমরা কিভাবে সমতুল কিনা এটা নির্ধারণ করব, অর্থাৎ হর লব একই হতে হবে সমাধান করার পর। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে গুণ করব। তাহলে প্রথম ভগ্নাংশের লব, এটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে। এভাবে তোমাদের বোঝানোর জন্য আমি চিহ্ন দিয়ে একে বোঝাচ্ছি যে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে আমরা লিখব যে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশ। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ। তাহলে লিখব যে দ্বিতীয় ভগ্নাংশের হর। তারপর আন্ডারলাইন করব। এখন হচ্ছে প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের এটার হর হচ্ছে 8, লব হচ্ছে 5। প্রথমটা লব শেষ, এখন হচ্ছে 8। প্রথম ভগ্নাংশের হর 8 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। এটাকে আবার আর গুণন বলা হয়। প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। 5 গুণ 24, 8 গুণ 15। তাহলে আমরা এটা লিখব 5 গুণ 24 বাই 8 গুণ 15। 8 গুণ 15। 5 দিয়ে 24কে গুণ করব। 4 5-এ 20, 4 5-এ 20, 20-এ 0, হাতে 2, 5 দুনে 10, 10-এ 2-এ 12, অর্থাৎ 120। 8 5 8-এ 40, 0 হাতে 4, 8 একে 8, 8 4 12, 120। তাহলে দেখা যাচ্ছে যে ভগ্নাংশের লব আর হর একই, অর্থাৎ এই ভগ্নাংশ দ্বয় অর্থাৎ ভগ্নাংশ যুগল সমতুল। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে যেহেতু গুণফল দ্বয় সমান, যেহেতু হর ও লবে গুণফল দ্বয় সমান, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল বা ইহা সমতুল। যেহেতু লিখব, যেহেতু ভগ্নাংশ দ্বয় এর গুণফল সমান, ভগ্নাংশ দ্বয় লিখতে পারো অথবা গুণফল দ্বয়, দুটা তো, এর জন্য গুণফল দ্বয় বা ভগ্নাংশ দ্বয় সমান। সুতরাং অথবা সেহেতু 5/8, 15/24 ভগ্নাংশ যুগল মানে দুটো, এজন্য যুগল বলা হয়েছে। ভগ্নাংশ যুগল সমতুল। উত্তর। তোমরা বুঝে থাকলে কমেন্টে আমাকে জানাবে। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে খ, 7/11, 14/33। তাহলে আমরা এটা সমাধান করব সেম পূর্বের ন্যায়।
প্রথম ভগ্নাংশের লব, প্রথমে আন্ডারলাইন লিখব, প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের এখন প্রথম ভগ্নাংশের যদি আমরা লব লিখি থাকবে হচ্ছে হর, তাহলে প্রথম ভগ্নাংশের হর ইন্টু অথবা গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব সমান প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 7 গুণ 33, দ্বিতীয় ভগ্নাংশের হর 33। প্রথম ভগ্নাংশের হর 11 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব 14। এখন আমরা হচ্ছে 7 দিয়ে 33কে গুণ করব। 3 7 21 1 হাতে 2, 3 7 21, 21 2 23, 231। 14 আর 11 গুণ করব। এখন এরকম সংখ্যা গুণ করা সহজ। প্রথমে আমরা 14কে পুরা ধরবো, 14 একে 14, 14 4 বসাবো, 4 হাতে 1, 14 একে 14, হাতে 1 15, 154। এভাবে সহজ উপায়ে 11 দিয়ে গুণ করা যায়। তোমরা চাইলে আলাদা করেও গুণ করতে পারো। এখন এখানে দেখা যাচ্ছে যে ভগ্নাংশ দ্বয় অর্থাৎ গুণফল দ্বয় সমান হয়নি, তাহলে আমরা লিখতে পারি যে এখানে গুণফল দ্বয় সমান নয়, অতএব ইহা সমতুল নয়। তাহলে লিখব যে এখানে যেহেতু গুণফল দ্বয়, ভগ্নাংশের গুণফল দ্বয়, ভগ্নাংশের গুণফল দ্বয় সমান নয়, যেহেতু বাংলাও লিখতে পারো, আবার এইভাবে চিহ্ন দিয়ে বোঝাতে পারো। সুতরাং প্রশ্নটা লিখবা 7/11, 14/33 ভগ্নাংশ। যেহেতু দুটোটা ভগ্নাংশ, দেখব ভগ্নাংশ যুগল দুইটি, এজন্য যুগল লিখব। ভগ্নাংশ যুগল সমতুল নয়, উত্তর আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে গ 38/50, 114/150। তাহলে আমরা সেম আগের মতোই করব, যে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে এইভাবে আমরা চিহ্ন দিয়ে বুঝাচ্ছি, তোমরা আবার চিহ্ন দিবা না, তোমাদের বোঝানোর জন্য আমি বুঝাচ্ছি যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে আমরা লিখব হচ্ছে, প্রথমে আন্ডারলাইন দিয়ে দেব, প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। এখানে প্রথম ভগ্নাংশের লব লেখা হয়ে গেছে, তাহলে এখানে থাকবে প্রথম ভগ্নাংশের হর, আমরা হর লিখব। এখানে হচ্ছে হর লিখে আছে, লব লিখিনি, এই জন্য ভগ্নাংশের লব লিখব।
আর গুণন বলে, কোনায় কোনায় গুণকে বলে, আবার কোনাকুনি গুণও বলে। প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 38, আমরা 38 বসাবো। হর হচ্ছে 150, 150 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 50 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব 114, দ্বিতীয় ভগ্নাংশের লব 114। এখানে প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে হর এখানে হবে 150, এখানে 150 হবে। আর এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 50, আমরা গুণ করি 8 এর 0 0, 5 এখানে হচ্ছে আলাদা করে গুণ করতে হবে, কারণ দুইটার সংখ্যা তো, ওই জন্য আমাদের আলাদা করে গুণ করে দেখাইতে হবে। তো আমি আলাদা করে 15 38 গুণ করে দেখাবো। 00 5 7 গুণ করার পরে এটা হবে 50 114 14 0 5 70, তারপরে গুণ করলে 5700 হবে। তোমরা গুণ করে দেখতে পারো, আমি এখানে গুণ করে দেখাবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে গুণফল দ্বয় সমান, লিখব যে সুতরাং যেহেতু ভগ্নাংশের গুণফল দ্বয় সমান, সুতরাং 38/50, 114/150 ভগ্নাংশ যুগল সমতুল। কারণ প্রশ্নে বলা আছে সমতুল কিনা ভগ্নাংশ যুগল নির্ণয় করতে, তো যেখানে সমান হবে সেখানে আমরা ভগ্নাংশ যুগল সমতুল বলবো। এখন আমরা এইগুলো ক্যালকুলেটরে করতে পারি, অথবা আলাদা করে গুণ করতে পারি। তোমরা চাইলে আলাদা করে গুণ করে নিতে পারো, যে 38 এর সাথে 150 গুণ করতে পারো, শূন্য যেটা আছে ওটা থাকবে, 38 এর সাথে 15 গুণ করে দিবা। তারপর নেক্সট 50 লাগবেও না, শূন্যটা বসায় দিলে তারপর 5 দিয়ে সবগুলো গুণ করলে 4 5 20, 20 এর শূন্য, হাতে আছে 2, 5 একে 5, 5 2 এ 7, আবার 5 দিয়ে করলে 5 একে 5, অর্থাৎ এটা তো ইজি, এটা মুখে করা যায়। আর এটা হচ্ছে তোমরা ক্যালকুলেটর অথবা হাতে করতে পারো। বুঝে থাকলে আমাকে কমেন্টে ইয়েস লিখে জানাবে, অথবা ডান। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং গণিতের এরকম আরো ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে FFC ম্যাথ একাডেমির সঙ্গে থাকবে। ধন্যবাদ।